মনুষ্য শরীরের একটা বিশেষত্ব দিয়েছেন ভগবান, খুব ধ্যান দিয়ে শুনুন। এটা শোনার মতো, শ্রবণের মতো সময়। অনেকটা রাত হয়েছে, নির্ঝুম, কিছুটা বৃষ্টিও হয়ে গেছে, আকাশ নীরব। আসুন আমরাও নীরব হয়ে হরিকথা শ্রবণ আস্বাদন করি। আমাদের এই শরীরের দ্বারা, আমাদের এই শরীর উপযোগ পুরুষার্থের দ্বারা সংসারে দুটি জিনিস আছে। আপনি যে কোনো একটি পাওয়ার অধিকার রাখেন। সংসারে দুটি জিনিস আছে, একটি হলো ভোগ আর একটি ভগবান। আপনার উপরেই নির্ভর করছে কোনটা চান। এ সংসারে দুটি জিনিসও ভগবান দিয়ে রেখেছেন, আছে। কি কি বললাম? ভোগ আর ভগবান। বিষয় ভোগ আর ভগবান। এখন আমাদের দর্শনে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের সুবুদ্ধিতে আমরা কোনটা চাই এটা নির্ণয় করছে আপনার উপরে। আপনি চাইলেই এ জগতে ভোগ করতে পারেন, চাইলে এই মনুষ্য শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা ভগবানও পেতে পারেন। আপনার উপরে নির্ভর করছে, সদিচ্ছা চেষ্টার উপরে, মহৎ কৃপার উপরে আপনি কোনটা চান। আচ্ছা, যদি বলি ভোগ চাই, তবে এইটুকু বলবো, ভোগ চাওয়াটা সুবুদ্ধির কাজ নয়। ভোগ প্রাপ্তির জন্য মনুষ্য শরীর নয়, এই দুর্লভতা নাই। কারণ এটুকু ধ্যান দিয়ে, একটু মন দিয়ে শুনুন, ভোগ করবার জন্যই এই দুর্লভ মনুষ্য শরীর নয়। আরেকটি জিনিস হলো, ভোগের দ্বারা, সুখ ভোগের দ্বারা কখনো দুঃখ নিবৃত্তি হয় না, হবে না। আবার বলি, সুখ ভোগের দ্বারা, বিষয় ভোগের দ্বারা কারো দুঃখ নিবৃত্তি কখনো হয়নি, হবে না, হওয়ার সম্ভাবনা নেই। আপনি যদি ভিখারি হন, বিপরীতে আপনি যদি রাজা হন, আপনি যদি দেবরাজ ইন্দ্রও হন, তবে ভোগের দ্বারা আপনি কখনো দুঃখের শেষ করতে, দুঃখের নিবৃত্তি করতে পারবেন না। আচ্ছা, কাউকে দেবরাজ ইন্দ্র পদ দেওয়া গেল মানে তিনি সাধনার দ্বারা, তপস্যার দ্বারা, যোগ্যতার দ্বারা ইন্দ্র পদ পেলেন। ইন্দ্রের ইন্দ্রাণীকে, ইন্দ্রের স্ত্রী শচী দেবী, তিনি বিশ্ব সুন্দরী নেন, অপরূপ, মানে দেপীয়মান, অপরূপ, দেবলোকের পরম সুন্দরী তিনি, পরমা সুন্দরী। পরমা সুন্দরী এই জন্য বলছি, শচী সতী, তার রূপের ছটায় আলোকিত স্বর্গ, তাকে পেয়েছেন দেবরাজ ইন্দ্র। শুধু কি তাই, দেবরাজ ইন্দ্রকে আনন্দ দেওয়ার জন্য সেখানে বহু ব্যবস্থা আছে। মন্দাকিনীর ধারা বইছে, পারিজাত পুষ্পের দিব্য স্বর্গীয় গন্ধ প্রবাহ পবনে বইছে। সেখানে তিলোত্তমা, মেনকা, উর্বশীরা নিত্য গীত করে ইন্দ্রকে আনন্দ দিচ্ছে। সেখানে স্বর্গের সুধা পান করে ইন্দ্র পরিতৃপ্ত হচ্ছে। তবু এই ভোগের দ্বারা ইন্দ্রিয় দুঃখ এড়াতে পারিনি, ইন্দ্রিয় শান্তি পায়নি। এই দেয়া হলো আপনাকে, দেবরাজ ইন্দ্রের পদ দেয়া হলো, স্বর্গের পদ দেয়া হলো, মন্দাকিনীর ধারা দেয়া হলো, পারিজাত পুষ্পের গন্ধ দেয়া হলো, শচীর মতো সুন্দরী অপরূপ সতীকে দেয়া হলো, সেখানে উর্বশী তিলোত্তমা নিত্য দেয়া হলো, অমৃত পান হলো। তবু দেবরাজ ইন্দ্র পৃথিবীতে গৌতমের ঘরণী অহল্যার রূপ দেখে নিজেকে পতিত করে ফেললো। কি হবে পদ পেয়ে? ভোগের দ্বারা আজ পর্যন্ত দেবরাজ ইন্দ্র সুখ পায়নি, রাজা মহারাজা পায়নি, আপনি আমি কি? এগুলি খুব সূক্ষ্মভাবে আমাদের সিদ্ধান্তে আসতে হবে। ভোগের দ্বারা দুঃখের নিবৃত্তি হয় না। আর প্রতিটি মানুষের অন্তর্নিহিত ঐকান্তিক ইচ্ছা যাতে দুঃখ আমাকে না পেতে, একদিকে চাইছি দুঃখ না পেতে, আরেক দিক দিয়ে দুঃখকে আমন্ত্রণ জানাচ্ছি ভোগের দ্বারা। এই জন্য ভোগে মানুষ শান্তি পেতে পারে না। ভোগের দ্বারা মানুষ শান্তি পেতে পারে না। এই জন্য শাস্ত্রে বলছেন, ভোগের দ্বারা শান্তি পাওয়া যায় না। শান্তির একমাত্র উপায় অনিত্যম অসুকম ইমম প্রাপ্য ভজস্ব মাম, আমাকে ভজন করো।
এখন আপনি ভোগ চান কি ভগবান চান, এটা আপনার উপরে নির্ভর করছে। তবে বলি, অর্থবিত্ত সুন্দরী রমণী, মান সম্মান পদ প্রতিষ্ঠা বিষয় ভোগের জন্য আমরা যতটা সারা জীবন সময় ত্যাগ করি, কর্ম করি, সেই চেষ্টা পুরুষার্থ কর্মের অর্ধেকের এক অংশও যদি ভগবত ভজনে দিতেন, ভোগ না পেলেও আপনি ভগবান পেয়ে যেতেন। ভোগ না পেলেও আপনি ভগবান পেয়ে যেতেন। অর্থ বা ভোগের জন্য যে শ্রম ব্যয় করি সারা জীবন আমরা, সেই শ্রমের অর্ধেকের এক অংশ যদি ভগবত ভজনে এই শ্রমটা ব্যয় করতাম, ভোগ না পেলেও ভগবান পেয়ে যেতাম। কিন্তু দুঃখের বিষয়, সেই ইচ্ছা জাগে না। আচ্ছা, ইচ্ছা জাগে না কেন? এ তো শুনলাম, জানলাম, তো গোবিন্দ চরণ পেতে, শুদ্ধা ভক্তি পেতে ইচ্ছাটা জাগে না কেন? না জাগার একটি কারণ আছে, সেটা হলো আজ পর্যন্ত মহৎ পদরজ অভিষেক আপনার হয়নি। যতদিন কোনো সাধুগুরু মহতের শুভ আশীর্বাদ, কৃপা বা তার চরণ ধুলিতে আপনি অভিষিক্ত না হবেন, ততদিন আপনার মধ্যে এই বুদ্ধি, এই ত্যাগ, এটি জাগবে না। আচ্ছা, আশীর্বাদ তো আমরা সাধু দেখলেই নেই চরণে হাত দিয়ে। সাধু মহন্ত, তীর্থ থেকে পরিক্রমা, সাধু থেকে সাধুতে, সকলেই তো চরণে প্রণাম করে আশীর্বাদ চাই। তারা যখন আশীর্বাদ করেন, তাদের চরণধুলি এত মাগলাম, কাজ হলো না। খুব মার্মিক একটা কথা, ধ্যান দিয়ে শুনুন, কাজ হয় না কেন? আমার কাছে দুটো পাত্র, একটি পাত্রে জল, আরেকটি পাত্রে ঔষধ ভরা আছে। আমি আপনার সামনে আসলে আপনি কিছু দুগ্ধ ঘৃত আমাকে দিতে চাইছেন, কিন্তু আপনার কাছে পাত্র নাই, আপনি বস্তু রেখেছেন আমাকে দেবেন। আমার দুটো পাত্রই যদি ভরা থাকে, আপনি দিতে চাইলেও আমি নিতে পারবো তো? আমার পাত্র তো খালি নাই। তবে সাধুগুরুর কাছে আমরা যাই, প্রণামও করতে হয়, করি, কিন্তু আমাদের ভেতরের পাত্র খালি নাই যে আশীর্বাদটা ওখানে গ্রহণ করব। পাত্রটাই খালি করে যায় না, আসতে হয়, আসি, সাধু আমাকে আশীর্বাদ করুন, বাবা আমাকে কৃপা করুন বলি, পাত্রটা খালি নাই কেন জানেন? হৃদয়ে এখনো অহংকারে ভরা, বিদ্যার গর্ব, মানের গর্ব, আভিজাত্যের গর্ব, ধনের গর্ব, এগুলো পাত্র সব ভরা। এগুলো খালি করে যদি যেতে পারেন, ওইখানেই কৃপাটা সঞ্চিত হবে। পাত্র যাদের খালি না, সাধুকে বলতে হয় না আশীর্বাদ করুন, অনেক ভিড়ের মধ্যে মহাত্মা তাদের ডেকে পাত্র ভরে দেয়। এটা আমি দেখেছি, প্রাতঃস্মরণীয়, পরম বন্দনীয় বৈষ্ণব কুলতিলক, সেবার মূর্তিমন্ত বিগ্রহ কেশী উপকণ্ঠে যিনি এসেছিলেন জগতে বৈষ্ণব সেবার মরুতে নিয়ে, প্রাতঃস্মরণীয় ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। ওনাকে দেখতাম অনেক ভিড়ের মধ্যে কোনো মাকে ডাকছেন, এই মা তুমি এসো এদিকে। অনেক ভিড়ের মধ্যে সবাই আছে, আমার পাশে বসো তো, কে তুমি মা? ওই দিকে তাকিয়ে আছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, মাথায় হাত দিয়ে বলছেন, তোমার হাতে আমার কিছু পেতে ইচ্ছা করছে, কিছু দাও না। প্রাণ ভরে আসে, কেন জানেন? দেখতে পেয়েছিলেন ওর হৃদয়টা সরল, শুদ্ধ, আশীর্বাদ নেওয়ার মতো পাত্র খালি করে এখানে এসেছে, ডেকেই তাকে কৃপা দিয়ে দিতেন। ব্রজের অনেক মহাত্মাকে দেখেছি, অনেক ভিড়ের মধ্যে কাউকে ডেকে করুণা করে দিলেন। প্রাণকৃষ্ণ বাবা এই অনেক ভিড়ের মধ্যে ডেকে তাকে আশীর্বাদ করে দেন। বিনোদ বাবা আছেন, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ, বর্ষনার বাবা, এরা ডেকে ডেকে কারো দিকে তাকান, কি যেন দেখে ফেলেন, ডেকেই অযাচিত কৃপা করে দেন। আমাদের পাত্র খালি নাই, অভিমানে ভরা, অবিশ্বাসে ভরা, শ্রদ্ধা নেই, তো পাত্র পূর্ণ করে এসে কি পাবো এখানে? আরো দেখবেন, অত্যন্ত কপটতা যার হৃদয়ে, অত্যন্ত চালাক যিনি, সাধু তাকে কৃপা করতে চান না, কারণ এই কৃপা সে অপব্যবহার করবে, মর্যাদা দেবে না। বলতে হয় যে তোমার ভালো হোক, তোমার কল্যাণ হোক, সবার মঙ্গল হোক, কিন্তু কৃপা তাকে করেন না যতক্ষণ দেখেন ওর ভিতরে কপটতা আছে। এই জন্য প্রকৃত সাধুর কৃপা পেতে গেলে হৃদয় সরল করতে হবে, পাত্রটা খালি করতে হবে, নাহলে আমি নিতে পারবো না।
এই জন্য সাধু সন্তের আশীর্বাদ যতদিন না আমার উপরে আসছে ততদিন মায়া পরাভূত হবে না, ততদিন বিশুদ্ধ জ্ঞান আমার ভিতরে আসবে না। আমি এটা উপলব্ধি করতে পারবো না যে এই জন্মে মৃত্যুর আগে ভগবত প্রেম প্রাপ্তি করতেই হবে, নাহলে মহতি বিনষ্টি হয়ে যাবে। দেখুন, ভালো মৃত্যু যদি চান বা পরম মৃত্যু যদি চান, যে মৃত্যু আপনাকে ভগবত পথে আরো এগিয়ে দেবে, আগামী জন্মে কোনো শ্রীমান কোনো বিশুদ্ধ ভক্তের গৃহে জন্ম দেবে, অন্তত মৃত্যুটা সার্থক করবার জন্য ভোগ ত্যাগ করে ভগবানের পথে আসুন। মৃত্যুটা তো ভালো চান আপনি, তো সেই মৃত্যুর প্রস্তুতি এটা সাধু সঙ্গে হরিকথা ভজনে আসা। এই জন্য মৃত্যু খারাপ হবে না, মৃত্যু আপনার অমঙ্গলের হবে না, মৃত্যু মঙ্গলের হবে যদি আপনি সাধুগুরুর আশীর্বাদে জীবনে ভজন শুরু করেন। এই ভজনই আমাদের মৃত্যুকেও পর্যন্ত আনন্দময় করে দেবে, মৃত্যুটাকেও সার্থক করে দেবে। মরতে জানলে হয়, ভগবান চেনা যায় চরণে, সাধু চেনা যায় মরণে। অন্তত মরণটা তো মঙ্গলময় হোক, ভালো হোক, সেটার জন্য প্রস্তুতি ভজনের। এই জন্য ভোগ আর ভগবান দুটোই সামনে, বেছে নেওয়ার দায়িত্ব অর্জুন আর দুর্যোধনের। কার বেছে নেওয়ার দায়িত্ব? কৃষ্ণ আছেন, গ্রাহক দুজন, দুর্যোধন আর অর্জুন। দুর্যোধন মনে মনে কি বলছে জানেন? যখনই শ্রীকৃষ্ণ প্রস্তাব দিলেন আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অস্ত্র ধারণ করব না, দুর্যোধন মনে মনে কি বলেছিল জানেন? সাধুরা, টিকাকারগণ, মহাত্মারা অনুভূতির দ্বারা, তাদের ভজন অনুভূতির দ্বারা টিকাতে লিখেছেন, দুর্যোধন মনে করছেন কৃষ্ণ এ তোমার বৃন্দাবন নয়, যমুনা পুলিনে রাসস্থলী নয় যে রাসে তুমি মুরলি বাজাবে। এলো কুরুক্ষেত্র, যুদ্ধের ক্ষেত্র, এখানে মুরলি বাজানোর জন্য তোমার প্রয়োজন বৃন্দাবনে, এখানে কুরুক্ষেত্রে যুদ্ধ করবে না, অস্ত্র ধরবে না, তো তোমাকে আমার কি দরকার? এ তো আর বৃন্দাবন নয়, রাসস্থলী নয়, তুমি তো আর মুরলি বাজাবে না, গোপীদের ডাকবে না, এখানে কুরুক্ষেত্র, এখানে যদি অস্ত্রই না ধরো, যুদ্ধই না করো, তোমাকে নিয়ে আমার কি লাভ? তুমি শূন্য। দাও তোমার হাতি ঘোড়া অস্ত্র শস্ত্র আমায় দাও, ওগুলো কাজে লাগবে। কিন্তু অর্জুন কাকে চাইছি আমরা, ভোগ না ভগবান? এই দেখুন অর্জুন বলছেন, হে হে গোবিন্দ, হে জনার্দন, হে যাদব, কৃপা করে কিছুই চাই না, তুমি আমার হও। এ কথা তো কত কোটিবার শুনেছি সাধু মুখে, কাজে লাগিয়েছি? কাজে লাগানোর লাইনই কেন, ওই আশীর্বাদটা কেন আমাদের উপরে আসেনি? এই জন্য শুধু ভক্তগণ, আপনাদের কাছে একান্ত এই নিবেদন যে ভগবানকেই চান। আচ্ছা, ভগবান পাওয়ার বস্তু না, ভগবান চাওয়ার বস্তু। চাইলেই পাবেন, চেষ্টা করলেই কোটিপতি সবাই হতে পারবে? চেষ্টা করলে, পরিশ্রম করলে সবাই ধনী হতে পারবে? আদৌ পারবে না। কর্মফলে প্রারব্ধে না থাকলে চেষ্টার দ্বারাও পাবে না। কিন্তু নিষ্কপট হয়ে চেষ্টা করলে, ভজন করলে ভগবান পাওয়া যাবে, এটা নিশ্চিত। ভগবান পাওয়া যাবে এটা নিশ্চিত। যদি বলেন না এক জন্মে হবে না, ভাগবত বলে দিয়েছেন এক জন্মও লাগবে না। আর এই ছিল পরীক্ষিত মহারাজ, তিনি প্রশ্ন করছেন, পরমহংস কুলতিলক ছিল সুখদেব গোস্বামী পাদ পদ্মে গুরুদেব, যুগ যুগান্তর ঋষিগণ মুনিগণ অমলাত্মা বিমলাত্মগণ তপস্যা সাধনা জ্ঞান যোগ ব্রতের দ্বারা যুগ যুগান্তর দুর্লভ গোবিন্দ চরণ পাইনি। আর আমি রাজা ছিলাম, সারা জীবন ভোগের মধ্যে কাটিয়েছি, রাজ মুকুট পরেছি, এই 7 দিনেই কি আমি দুর্লভ গোবিন্দ চরণ পাবো? যুগ যুগান্তর পাইনি, 7 দিনে কি করে পাবো? একটু স্মিত হাসলেন গুরুদেব। ভগবান সুখদেব পরমহংস, এই সুখদেব গোস্বামী বললেন 7 দিন কেন, 7 ঘন্টা কেন, 7 মিনিটেই আপনি দুর্লভ ভগবান পেয়ে যেতে পারেন। অত সময় লাগবে না, 7 দিন লাগবে না আপনার, আপনি 7 মিনিটেই পেয়ে যেতে পারেন। পরীক্ষিতকে আর ছাড়বে? বললে প্রমাণ আছে। প্রমাণ আছে? বললো আছে কিনা? ভাগবতে খট্টাঙ্গ রাজার উপাখ্যান, মাত্র 24 দিন 48 মিনিট পরমায়ু ছিল। কয় মিনিট?
দুই দণ্ড 48 মিনিট উনি স্বর্গে থেকে নেবে দুবাহু বাড়িয়ে গোবিন্দকে স্মরণ করলেন। 48 মিনিটেই তিনি গোবিন্দের পাদ পদ্ম পেয়ে গেলেন। 48 মিনিটে। আমাদের বাকি জীবনটা তো পড়ে রয়েছে, চেষ্টা করলে কেন পাবেন না? এরকম নয় যে কত জন্ম লাগবে। আপনি আন্তরিক হলে, সরল হলে, নিষ্কপট হলে, আপনার উৎকণ্ঠা ব্যাকুলতা থাকলে এই জন্মেই মৃত্যুর আগে আপনি ভগবান পেয়ে যেতে পারেন। ভগবান দুর্লভ নয়, সুলভ। তাস্যাহং সুলভং পার্থ। আমি জীবের কাছে সুলভ, আসলে কঠিন করেছি আমরাই। ভগবানের চরণে যাওয়ার জন্য আমাদের ইচ্ছাটা জাগ্রত হওয়া দরকার। সুমনের একটা গান আমার খুব ভালো লাগতো। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, তারপরও ছাড়ছেন না, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। এই শেষ পর্যন্ত তোমাকেই চাই। ভোগ অনেক জন্ম করেছি, কিন্তু তোমাকে পাওয়া হয়নি, তোমাকে আস্বাদন করা হয়নি। তো শুধু ভক্তগণ, সাধারণ কোনো মানুষও জীবনকে শুদ্ধ করতে পারে, মৃত্যুকে সার্থক করতে পারে, ভগবৎ প্রাপ্তির দুয়ার সুবর্ণ সুযোগ খুলে যেতে পারে। শুধু ইচ্ছাটুকু হৃদয়ে জাগান, আমি ভগবানকেই চাই, নিজের আত্মকল্যাণ চাই। আর এই চাওয়ার জন্য প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে, আমি বেশি বিস্তারিত সময় না নিয়ে সেই কথাটুকু এখানে বলার আপনাদের একটু প্রচেষ্টা করছি। আচ্ছা, রাস্তায় যেতে যেতে ফুল দেখলে জুতো পায়ে দিয়ে মারিয়ে যান ফুলটাকে? অনেক দূরে দূরে বসেছেন, জানি না আমার শব্দ আপনাদের হৃদয়ে যাচ্ছে কিনা। কেউ কি কখনো, আমরা সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা কোনো ফুল রাস্তায় পড়ে থাকলে দেখলে পাদুকা দিয়ে মারিয়ে যায় কি? কেন যান না? যান না এই কারণ ফুল সুন্দর, ফুল পবিত্র, ফুল চন্দন চর্চিত হয়ে ভগবানের চরণে যায়, ভক্তের গলে মালা হয়। ফুলের সাথে কোথায় একটা ভজনের, ভগবানের চরণের সম্বন্ধ আছে, এই জন্য ফুলটাকে মারিয়ে যায় না। এই মূল্যায়ন ফুলের বেলায় করেন, অথচ প্রতিটি মানুষের হৃদয়ে ভগবান আছেন, প্রতিটি মানুষের হৃদয়ে। আচ্ছা, মন্দিরে ভগবান আছেন বিগ্রহ রূপে, আর কোথাও নেই? একটা জিনিস ছোট করে বলি, যারা শ্রীমন্দিরে গিয়ে দেব দেবী ভগবান দর্শন করে অথচ মন্দির থেকে বেরিয়ে আর ভগবানকে কোথাও দেখে না, এদের এই বিগ্রহ দেখাটা মন্দিরে গিয়ে অত্যন্ত সাধারণ, ক্ষুদ্র, এই দৃষ্টিটা সাধারণ। কিন্তু মন্দির থেকে বেরিয়ে যে নয়ন মাঝখানে বিগ্রহকে নিলেন, নয়নের মাঝখানে প্রেম নয়নে যে গোবিন্দকে, রাধা মাধবকে, মাকে নিলেন, এই দৃষ্টি দিয়ে যদি সবার মধ্যে ফুল দেখলে মারিয়ে যান না, পায়ে মারিয়ে যান না, আর যেসব হৃদয়ে, প্রতিটি জীবের হৃদয়ে ভগবান আছে, তাকে অপমান করে মারিয়ে যান কি করে? আমাদের বুদ্ধিটা এখানেই আটকে গেছে। মহাপ্রভু বলে গিয়েছিলেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। শুধু মন্দিরে ভগবানকে দেখো না, সকল কিছুর মধ্যেই ভগবানকে দেখো। এই দৃষ্টিটা আজ প্রসারিত না হওয়ায় সমগ্র পৃথিবীর সমস্যাটা এখানেই আটকে আছে। এই যে বিশ্বযুদ্ধ বলেন, খণ্ডযুদ্ধ বলেন, পারস্পরিক দ্বন্দ্ব বলেন, সংঘাত বলেন, পৃথিবীর আজ এই পরিণতির একটাই কেবল উদ্দেশ্য, মানুষ শুধু উপাসনালয়ে ভগবানকে দেখে আর কোথাও ভগবানকে না দেখার বিষময় ফল এটা। ফুল মারিয়ে যান না, ফুলের সাথে ভগবানের সম্বন্ধ আছে পবিত্র বলে, কিন্তু মানুষকে অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে এড়িয়ে যান কেন জানেন? কেন? এই জন্য আজও উপলব্ধি হয়নি ভগবান শুধু মন্দিরে নাই, ভগবান প্রত্যেকের হৃদয়ে বাস করছেন। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। যারা ভগবানকে শুধু মন্দিরে দেখে, হৃদয়ে দেখে না, তাদের ভগবত দর্শন পরিপূর্ণ অসাধারণত্ব নাই। আর শুনুন, গোবিন্দ বলেছেন, গ্রন্থে না পাও, তীর্থে না পাও, মন্দিরে না পাও, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। আমি আর কোথা না থাকলে জীবের হৃদয়ে বাস করছি। ওদিকে তাকাই তো আমরা, ওদিকে দৃষ্টি আছে তো আমাদের।
এই জন্য অনুরোধ করব, ভগবান এখানে বলছেন, দেখুন এত ভালো কথা, এত মন্দিরে গিয়ে ভগবত দর্শন, কিন্তু শাস্ত্রে বলছেন যে ভগবানকে এত ভক্তি করলাম সেখানে, কিন্তু বাইরে এসে ওই ভক্তি, ওই দৃষ্টি, ওই চেতনা আমাদের থাকে না। মহাপ্রভু আগেই সতর্ক করে দিয়েছিলেন, জীবকে সম্মান করতে শেখো। যদি তুমি জীবের মধ্যে ভগবান আছেন, আছেন মানে কি, অবশ্যই হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, হৃদয়ে তার বাস। হ্যাঁ, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভগবান বিশ্রাম নিচ্ছেন ভক্ত হৃদয়ে, কারণ নিষ্কাম শান্ত, কোলাহলের মধ্যে তো বিশ্রাম হয় না। শান্ত হয়ে ভগবান বিশ্রাম নিচ্ছেন বৈষ্ণব হৃদয়ে, কিন্তু সব হৃদয়ে তো ভগবান আছেন। ভগবান আবির্ভূত হয়েছেন, আবির্ভূত অবতীর্ণ ভগবানকে দর্শনের জন্য একজন ছুটেছে। আরে পাশের বাড়ি আগুন লেগে গেছে, চিৎকার বলছে আগুন নেভাও, আগুন নেভাও, জ্বলে পুড়ে গেল। সঙ্গে সঙ্গে মনে করছে ভগবানকে দর্শন করতে যাওয়ার পথে কত বাধা। এখন যদি আগুন নিভাতে গিয়ে ভগবান অন্তর্ধান হন, তা আমি না থাকলেও কেউ আগুন নেভাবে। ও ছুটেছে। আরে অন্ধ রাজপথ পার হতে পারছে না, বলছেন কে আছো পথিক, আমাকে পার করে দাও, আমি জন্মান্ধ। তো সেই জন্মান্ধকে পার করতে গিয়ে হঠাৎ চিন্তা করলো, ভগবান যদি অন্তর্ধান হয়ে যান, ভগবান তো আর পাবো না, আমি না থাকলেও অন্ধকে কেউ পথচারী পার করে দেবে। দৌড়ে গিয়ে ভগবানের অবিতীর্ণ স্থানে গিয়ে দেখলেন বড় উঁচু প্রাচীর, প্রাচীরের মাঝখানে বড় হরফে লেখা রয়েছে, আমি ভগবান দর্শন দেওয়ার জন্য অবতীর্ণ হয়ে এপাশে আছি, আমাকে দেখতে চাইলে পেছনের কাজ করে এসো। আমাকে দেখতে চাইলে পেছনের কাজ করে এসো। আজ সংসারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে এই সংহার কেন, রক্তক্ষরণ কেন? আমরা একে অপরকে যথাযথ সম্মান দিতে পারছি না। যে কথাটি চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। ভগবানকে দেখতে থাকো সবখানে। এটা সমস্ত সাধনার সুউচ্চ স্তর। সর্বময় সর্বঘট মে হরি হে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, সর্বং খলিদং ব্রহ্ম। এই কথা উপনিষদের ঋষিরাও বলেছেন, শুধু আমরা এটা মেনে নিতে পারিনি। মন্দিরে গিয়ে ভগবান দর্শন করছে, অথচ নামতে গিয়ে ঠেলাঠেলি করে ধাক্কা দিয়ে কারো ফেলে উঠছে, আগে যাব। মন্দিরে ভগবানের দর্শনের জন্য লাইনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওপরে যাচ্ছি, ভগবান এটা দেখে না? সব সময় কি সামনে গেলেই ভগবান আমার দিকে তাকাবে, পেছনে দাঁড়ালে ভগবান দেখবে না? এই জন্য আমাদের উচিত হলো যে মন্দিরে ভগবানকে দর্শন আচ্ছা, আমরা যখন শ্রীমন্দিরে গিয়ে রাধা মাধবকে দর্শন করি, মুরারি মোহনকে দর্শন করি, তখন কাম বা ক্রোধ জাগে তো? শ্রীমন্দিরে গিয়ে আমরা যখন বিগ্রহ দর্শন করি, তখন আমাদের কাম ক্রোধ জাগে তো? আচ্ছা চিন্তা করুন তো, যদি সবার মধ্যে ভগবান দেখা অভ্যাস তৈরি হয়ে যায়, এই অনুশীলন আপনার দ্বারা হয়, তো কোনো রমণীকে দেখলে আপনার কামের উদ্বেগ হবে, ক্রোধের উদ্বেগ হবে? আপনি ওখানে তো দেখছেন না রক্ত মাংসের শরীর, আপনি ওখানে দেখছেন ভগবান। ভগবানকে সবখানে দেখার এটাই হলো প্রাপ্তি। কার দিকে তাকাচ্ছেন তখন? এই রক্ত মাংসের পচা গলা অভিশপ্ত পিণ্ড শরীরের দিকে না, দৃষ্টি পড়ছে ভেতরে। আসলে আমাদের কাছে এখন মোবাইলের ক্যামেরা আছে, এক্সরে ক্যামেরা নাই। এই ক্যামেরা দুটো আলাদা। মোবাইলের যে ক্যামেরা আছে, এটা আমার বাইরের যে পোশাক আছে, যে রূপ রং রূপ আছে, ওইটাই তুলে দেবে, কিন্তু ভেতরের হাড় গোড় কিডনি লিভার এ ক্যামেরায় উঠবে তো? কিন্তু এক্সরে ক্যামেরাতে বাইরে যাতাই থাক, ও ভেতরের সব হাড়গুলো কিডনিগুলো তুলবে। মানুষের উচিত হলো এক্সরে ক্যামেরার মতো একটু ভেতরে দেখা, যে বাইরের রক্ত মাংসের পচা গলা, রক্ত মাংসের পিণ্ড, নাড়ি ভুড়ি ভরা, এটি দেখলেই তো আটকে যাবেন। ওই মন্দিরের মধ্যে ভগবানকে দর্শন করুন, কাম ক্রোধ ওখানেই সীমিত হয়ে যাবে। এটা ভারতীয় দর্শন, আমাদের আর্য সংস্কৃতি এটাই। এমনকি বলেছেন পশু পাখি সবার মধ্যে ভগবান দেখো। মনে আছে তো সেই নামদেব, এ কথা যে কত লক্ষবার বলা হয়ে গেছে, তবু তো পিপাসা মেটে না। আরে নামদেব রুটি বের করেছে,
মাখনের কৌটা খুলে রুটি লাগিয়ে ভগবানকে নিবেদন করে পারণ সারবে, কুকুর এসে সে রুটি নিয়ে নিল। আরে রুটি নিয়ে কুকুর যখন দৌড়াচ্ছে, নামদেব বলছেন দাঁড়াও দাঁড়াও প্রভু, আরে মাখনটা তো লাগাতে দাও, শুকনো রুটি চিবাবে কি করে, মাখন লাগাতে দাও। প্রভু দাঁড়াও দাঁড়াও। কত দূর দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে গেল, বৃক্ষের তলে কুকুরটা দাঁড়িয়ে পড়লো, কুকুর না সাক্ষাৎ প্রকাশ হয়ে গেলেন। চতুর্ভুজ নারায়ণ প্রকাশ হয়ে বললেন, সার্থক তোমার সাধনা, তুমি জন্তু জানোয়ারের মধ্যেও আমাকে দেখতে শিখেছ। প্রহ্লাদ মহারাজ তো স্তম্ভের মধ্যেও ভগবানকে দেখলেন। সবার মধ্যে যদি ভগবান দেখেন তাহলে বিকার চলে যাবে। মন্দিরে তো কাম জাগে না, বিগ্রহ দেখলে রাধা মাধবের ক্রোধ জাগে না, তা আপনাকে দেখে যাচ্ছে কেন? ওই দৃষ্টি না, এক্সরে ক্যামেরা দরকার। সাধুর এই দৃষ্টি নিতে হবে যে ভগবানকে দেখতে শুরু করুন। যদি ভগবানকে দেখতে শুরু করি তাহলে আমাদের মধ্যে দেখুন ভগবত শক্তি তো বিরাজ করছে, আমাদের স্বাতন্ত্র কোনো শক্তি নাই, স্বাতন্ত্র কোনো শক্তি জীবের নাই। দেখুন মানব শরীরে, মনুষ্য শরীরে আমরা মানব বলতে সক্ষম হতাম না। আমি মানুষ, আমার দ্বারা কোনো ক্রিয়াকর্ম হয় এটি আমি সক্ষম হতাম নাই, বলার শক্তিটাও ভগবান না দিলে। আচ্ছা আমি মানুষ, এটা কে বলাচ্ছে? আমি বিল্লমঙ্গল, আমি নারায়ণ কৃষ্ণ দাস, আমি অরুণ দাস, শুভঙ্কর দাস, এটা কে বলাচ্ছে? আমার মুখ, আমার জিহ্বা, কে বলাচ্ছে এটা? আমার ভিতরে ভগবানের সত্তা আছে তাই পরিচয় দিতে পারছে আমি অমুক। অর্থাৎ আমার পরিচয়টাও আমার রক্ত মাংস এই পিণ্ড শরীরের দ্বারা, আমার দ্বারা হচ্ছে না। পরমাত্মা রূপী আত্মা ভগবান আছেন, ওই শক্তিতেই আমি আমার পরিচয় দিচ্ছি। মৃত মানুষ বলতে পারবে তো আমি অমুক দাস? বলতে পারবে? কই শরীর তো রয়েছে, বডিটা রয়েছে, নিজের পরিচয় দিতে পারবে? পারে না কেন? নিজের পরিচয়টাই ভগবান দিচ্ছেন, আমি না। মৃত মানুষ তার নাম ধরে ডাকলে উত্তর দিতে পারবে না। শুধু কি তাই, বলার শক্তিও ভগবান দিচ্ছেন। কাউকে জন্মে, যদি কাউকে জন্ম থেকে ভগবান বধির করে, বোবা করে, বলতে পারবে তো সে চেষ্টায় ডাক্তার কবিরাজের দ্বারা? ভগবান তোমাকে বলাচ্ছেন তাই তুমি বলতে পারছো। তোমার শক্তি তো এখানে নাই, এখানে তোমার বলতে, তোমার স্বাতন্ত্র শক্তি বলতে তো কিছু নাই। আচ্ছা চক্ষু আমাদের আছে, কিন্তু দৃষ্টি শক্তি কে দেয়? দৃষ্টি শক্তি আমি দেই? আমি দেই না। তাহলে মরা মানুষ দেখতে পেত আমার মরার পরে কে কে আমায় দেখতে আসছে। চোখ আছে কিন্তু মৃত মানুষ দেখতে পায় না কে কে আমাকে দেখতে আসছে। আমাকে সবাই দেখতে আসে আমি মারা গেলে, আমার চোখ থাকতেও আমি দেখি না আমাকে কে দেখতে আসলো। চোখে দেখাও ভগবান, আমার পরিচয় দেওয়াই ভগবান। শুধু কি তাই, আমি যে কানে এখন হরিকথা শুনছি, স্ত্রী পুত্র বন্ধু সজ্জনের কত প্রিয় কথা, রসালো কথা শুনছি, এই শ্রবণ শক্তি কান থাকতেও কি শোনা যায়? যদি সে কালা হয়, জন্ম বধির হয়, শুনতে পায়? শুনছি কেন, শোনাচ্ছে কে? তাও ভগবান। আপনার আমার অস্তিত্বটা প্রমাণ করুন না, যে আমাদের স্বাতন্ত্র কোনো অস্তিত্ব আছে যার দ্বারা আমি অভিমান করব, যার দ্বারা আমি পথ চলবো। শ্রবণ করাচ্ছেনও তো তিনি, কর্মের শ্রবণ শক্তি তিনি প্রদান করছেন। ভগবান শক্তি প্রদান না করলে মানুষের জিহ্বা থাকা অবস্থায় কথা বলতে পারবে না যদি বোবা হয়, কর্ণ বর্তমান থাকতেও শুনতে পাবে না সে যদি কালা বা বধির হয়, চক্ষু থাকতেও সে দেখতে পাবে না যদি ভগবানের শক্তি ভেতরে কাজ না করে। তো আপনার আমার অহংকার করার মতো নিজস্ব স্বাতন্ত্র শক্তি কোথায়? সবই তো তার। এই উপলব্ধিটা আসার জন্যই ভাগবতে আসা। ভাগবত কোনো গল্প উপযোগের আসর নয়, এটা কোনো আবেগতাড়িত ক্ষেত্র নয়। ভাগবতে কেন যেতে হয়? এই উপলব্ধি যে তুমি আছো অনল অনিলে, চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায়, জলদেরও গায়, শশী তারকায় তপনে। প্রভু এই জগৎময় তুমি, তোমার শক্তিরই ক্রম বিকাশ এই জগৎ পরিচালিত হয়। আমার অস্তিত্ব বলে তুমি, আমার যা কিছু তুমি,
এই উপলব্ধি আসাটার নামই হলো ভাগবত। এটা আসলে কোথায় অভিমান, কোথায় নিজত্ব, কিছুই থাকে না। এই জন্য অনুরোধ করব যে দেখুন, কোনো স্ত্রী কোনো পুরুষ ব্যক্তি ভাবে নয়, বরঞ্চ ভগবত ভাবে দর্শন করুন, তখন আর এই অভিশাপ কারো দিকে কুদৃষ্টি যাবে না। নারী শরীর পুরুষ শরীর, নারী পুরুষ এই ভেদ না দেখে সকলের মধ্যে এক অস্তিত্ব। তবে যে কথা বলছি এটা অনেক উচ্চ স্তরের কথা, এ কথা সাধারণত আমরা মেনে নিতে পারবো না, কারণ ওইভাবে আমাদের জীবনের অনুশীলন হয়নি, অভ্যাস হয়নি। সর্বতভাবে ভগবান আছেন। শুধু এইটুকু বলি যে দেখুন, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই প্রেম পরতত্ত্ব সীমা তিনি জগৎকে এই কথাই জানাতে এসেছিলেন, জীবকে সম্মান দাও, জীবের প্রতি ভালোবাসা দাও। আর জীবকে সম্মান তখনই দিতে পারবেন যখনই সবার মধ্যে তুমি আছো এই উপলব্ধি আমাদের আসবে। দেখুন, একটা জিনিস বলি, ঘর ত্যাগ করলেই যে আমরা অনেকেই আজকাল সংসার ত্যাগ করছি, গেরুয়া পড়ছি, আমরা সন্ন্যাস নিচ্ছি, আপত্তি নাই, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন তো দাদা, এখানে আছে, তার সামনেই সাহস করে বলি, আমি আমার ঘর ছেড়ে আশ্রমে গিয়ে যদি আর একটা দুতলা একতলা ঘর বানাই, তো ঘর ছেড়ে দেওয়ার জন্য কি হলো? ওইখানে গিয়েও তো আর একটা ঘর তৈরি করলাম, আমার জন্য আলাদা একটা। বরঞ্চ সাধু হওয়ায় এখন লাভ আছে, বাড়িতে টিনের চাল হলে ওখানে তিনতলা পাবো। যে ঘর ত্যাগ করলে যদি ভগবান পাওয়া যায়, তো আমি একটা ঘর ত্যাগ করে গাছতলায় গেলাম না, পাহাড়ের গুহায় গেলাম না, আর একটা তিনতলায় দুতলার ঘরেই তো থাকলাম। ঘর ত্যাগ করার মানে কি? আসলে ঘর ত্যাগ নয়, ঘর ত্যাগের দ্বারা ভগবান পাওয়া যায় না, বলছেন আসক্তি ত্যাগের দ্বারাই ভগবান পাওয়া যায়। এই ঘরের মধ্যে তোমার যে আসক্তি, এই আসক্তি যদি ত্যাগ করতে পারো, তো গৃহে থেকেও তুমি ভগবানকে পাবে। আমার এই আসক্তিটা শুধু ত্যাগ করো, ঘর পরিত্যাগ করতে হবে না। এর মানে এই নয় কেউ ত্যাগ বৈরাগ্য নিয়ে ব্রহ্মচারী সন্ন্যাসীকে আমরা নিষেধ করছি, তা না। যার সংস্কার আছে, ত্যাগ বৈরাগ্য আছে, বিশ্বজনীনতায় নিজেকে বিলিয়ে দেওয়ার মতো উদারতা আছে, তিনি সন্ন্যাসী হতে পারেন। কিন্তু ঘর ত্যাগ করে আর এক ঘরে গেলেই যদি মমতা ত্যাগ না হয়, আসক্তি ত্যাগ না হয়, তবে ঘর পরিবর্তন করে কোনো লাভ নেই। বরঞ্চ এখানে টাকা পয়সা মান সম্মান কম ছিল, ওখানে গেলে যদি ওইগুলোর আসক্তি আরো বেড়ে যায়, মান সম্মান পদ টাকা, তাহলে জানলেন আলো জড়িয়ে গেলেন, আরো জড়িয়ে গেলেন। এই জন্য সংসারে আসক্তি ত্যাগ করে থাকো, গৃহে বা বনে থাকো, আসক্তি ত্যাগের মূল মন্ত্র সদাহরি বলে ডাকো। এটাই পথ। এই পথ যদি রচনা করতে পারেন, আছে সংসার আছে, স্ত্রী আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু এগুলিতে খুব আসক্তি জাগিও না। যদি জাগাও ফেসে যাবে। এই আসক্তির পাকে তোমাকে জন্মমৃত্যু চক্রে আবার কতকাল ঘোরাবে। এই জন্য শাস্ত্রে বলছেন, চেতনাকে জাগ্রত করে মমতাকে ত্যাগ করে যদি সংসারে থাকো। বলো, গোপীরা যে ঘর বেঁধেছিল, গোপীরাদের যে সংসার ছিল ব্রজবাসীদের, বলো ওটা কানাইয়ের সুখের জন্য ঘর বেঁধেছি, আপনজনকে স্বীকার করেছি, তাও ভগবানের জন্য। সবশেষে এইটুকু বলি, সবার মধ্যে যদি এই মমতা আসক্তি ত্যাগ করে সবার মধ্যে ভগবান আছেন এই উপলব্ধিটা শুরু করতে পারেন, তাহলে আপনার জীবনে ক্রমোন্নতি আর সাধন ভক্তি, ভাবভক্তি থেকে প্রেম ভক্তিতে উত্তীর্ণ আপনি হবেনই। শুধু এইটুকু বলি, ভালোবাসা অনুরাগ ভগবানকে একটু দিন, সামান্য হলেও তাকে অনুরাগটা দিন। আমি একটু কথা বলি, প্রহ্লাদ মহারাজ বলেছিলেন দুটি ক্রিয়া করতে, সাধনাঙ্গ দুটি বলেছেন, এক হলো ভগবানকে স্মরণ, আর একটু ভগবানকে সেবা। আমি সেবার কথাটা আস্তে আস্তে চিন্তা করছিলাম, যাদের ঘরে বিগ্রহ আছে, আপনারা বিগ্রহের সাথে কথা বলেন তো? যারা বিগ্রহ সেবা করেন, আর একটা আমাদের জীবনে অভিশাপ হলো, আমরা মনে করি গৃহীদের জন্য বিগ্রহ সেবা মায়েদের, পুরুষদের না। এই একটা অভিশাপ আমাদের এই বাঙালি জীবনে, যে মায়েরাই ঠাকুর ঘরের কাজ করবে, ঠাকুর পূজা করবে না। প্রত্যেক দীক্ষিত জনরে ভগবানের চরণে একটু ভক্তি অর্ঘ্য ফুল তুলসী অর্চন
অবশ্যই করতে হবে, নাহলে দীক্ষা ফলবতী হবে না। দীক্ষা যথাযথ রূপে ফলবতী হতে গেলে আমাদের বিগ্রহ অর্চনটা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, এবং প্রাণ প্রতিষ্ঠা করা, অভিষেক করা, এই বিগ্রহ শ্রীগুরুদেবের আশীর্বাদ পুষ্ট প্রাণ প্রতিষ্ঠা করা, বিগ্রহকে ফুল জল অর্চন যথাসাধ্য রূপে আপনাকে করতেই হবে। তবে বিগ্রহের সাথে কথা বলতে হবে। এই কথা বলাটা আমাদের নিয়ম করে যান্ত্রিকের মতো করি। মীরাবাই না কথা বলতো, মীরাবাই তার গিরিধারীর সেবা করতে গিয়ে, তোমার এই মালাটা পছন্দ তো গিরিধারী, তোমার এই জামাটা পরাবো কি, আজকে লাল রঙের জামা পরবে না নীল, বলো না কোনটা তোমায় ভালো দেখাবে, আচ্ছা তুমি আজকে কি পেলে সন্তুষ্ট হবে। মীরার যে সেবিকা ছিল, সখী ছিল, সে বলছেন, মীরাজি একটা প্রশ্ন ছিল, যদি রাগ না করেন। বলে রাগ না, বলো। আপনি যে কথা বলেন গিরিধারীর সাথে, গিরিধারী আপনার সাথে বলে তো কথা, গিরিধারী বলে তো? মীরার উত্তর বিস্ময়কর। মীরা বলছেন, না, উনি মৌন হয়ে আছেন, উনি আমার সাথে কথা বলেন না। আমি বলি, কেন জানো? আমার সাথে কথা বলবেন, আমি সেই যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি। যেদিন অর্জন করতে পারবো সেই দিন হাত বাড়িয়ে দেবেন আমার দিকে, আমার সাথে তিনি কথাই বলবেন। আমি বলছি কেন জানো? এই বলতে বলতে অনুরাগ প্রীতি মমতা আসতে আসতে যেদিন আমার যোগ্যতা অর্জন হবে সেদিন উনি আমার সাথে কথা বলবেন। এটা আজ হোক 10 বছর পর হোক, একদিন না একদিন বলবেন। এবং যেদিন এই বিগ্রহ আমার সাথে কথা বলবেন সেই দিন আমার প্রেম ভক্তি প্রাপ্তি হবে, আমি তার চরণ পেয়ে যাব। এই অপেক্ষায় আছি। আমরা বলি তো, কি চাই তোমার ঠাকুর? হ্যাঁ, মেয়েকে সাজিয়ে কোথাও নিয়ে যেতে গেলে বলি, অনেকগুলো জামা আলমারি থেকে বলি, এটা পর, এটা পর, এটা মানাবে। ভগবানের জন্য মমতা এমনি এমনি হয়? বিগ্রহের কাছে জিজ্ঞাসা করবেন, কি তোমার পছন্দ, কিসে তোমার সুখ, কিসে তুমি আনন্দ পাবে, কিসে তোমার মুখে হাসি ফুটে উঠবে, এটা অন্তত বলো। বিগ্রহের সাথে তিনি যে মৌন হয়ে আছেন, এর কারণ আছেন, আমার যোগ্যতাটা বাড়াবেন বলে। আমার যোগ্যতাটা কেমন জানেন? 12 বছর ধরে একজন গোপালের সেবা করেছে অভাব দূর করার জন্য, কিন্তু ঘরে অভাব যায় নাই, অভাব দূর হয়নি। একদিন একজন বলছেন, আরে মা দুর্গাকে ডাকলে দুর্গতি নাসিনী, দুর্গতি তাড়াতাড়ি দূর করবেন, গোপালকে শিকাইটা নিয়ে মাকে পূজা করো। রাগ হয়ে গেছে, অভিমান হয়ে গেছে, 12টা বছর এত করে সেবা পূজা করলাম, তোমার সাড়া নেই, অভাব দূর করো না, এই আমি দুর্গা এনেছি। যেই দুর্গা মাকে পটটা দেখে ওপরে সামসেটের উপরে গোপালকে রেখে দিয়েছে, সেদিন দুর্গা দেবীকে খুব ভক্তি ভরে ধূপ দিয়ে আরতি করছে। ধূপের সেই সুগন্ধ ধোঁয়াগুলো এবার গোপালের নাকে গিয়ে যাচ্ছে, হাওয়াটা ওই দিকেই যাচ্ছে। বলো, হিংসা হচ্ছে না? 12 বছর ধরে ভজন করলাম, সাড়া নেই, কোনো কৃপা নেই, আজ একটু দুর্গাকে ধূপ দিচ্ছি, তার গন্ধটা তুমি টেনে নিচ্ছ না, গন্ধ নিতে দেব না আমি। আর কাপড় বের করে সেই নাক বেডে বেঁধে বলছেন, এই ধোঁয়া তোমার মধ্যে উপভোগ করতে দেব না, সুগন্ধ থাকো পড়ে। যেই নাক বেঁধেছে দেব না বলেছে, ভগবান প্রকাট হয়ে গেছে। যেই প্রকাট হয়ে গেছেন, অপরূপ মাধুর্য দেখে বললেন, কি হলো আজকে ধোঁয়া নিতে দেয়নি, কাপড় দিয়ে মুখ বাড়লাম আর দেখা দিলে? বলে, আজ 12 বছর পরে তুমি আমাকে সত্যি সত্যি সচ্চিদানন্দ জ্ঞান করেছো, চিন্ময় জ্ঞান করেছো, যে ধোঁয়াটা যে আমি নিতে পারি, এই চিন্ময় জ্ঞান এসেছে বিধায় আমি তোমায় দেখা দিয়েছি। এতদিন এই যোগ্যতার অভাবের কারণে আমি তোমার দেখা দেইনি। কথা বলতে থাকুন, তাকে ফুল জল দিতে থাকুন, তাকে একটু ভালোবাসা দিতে থাকুন। উনি মৌন না, উনি পাথর না, উনি কাঠ মৃত্তিকা পাথর না, উনি কথা বলবেন। কথা বলা ঠাকুর আমাদের, মৌন হয়ে আছেন আমার যোগ্যতা বাড়ানোর জন্য, আমাকে উপযুক্ত করবার জন্য। এই জন্য হরিনাম, একটু বিগ্রহ সেবা, এই সাধনাঙ্গ গুলোই আমাদের এগিয়ে নিয়ে যাবে ভাব প্রেম ভক্তির দিকে। এছাড়া অন্য কোনো পথ নাই। সবার প্রতি সুদৃষ্টি দিন, সবার হৃদয়ে ভগবানকে দেখতে থাকুন, ঝামেলা মিটে যাবে। অনেক অকল্যাণের হাত থেকে আপনি নিষ্কৃতি পাবেন। আর বিগ্রহকে একটু মৌন থাকলেই তাকে সেবা করতে থাকেন, অনুরাগ বাড়াতে থাকেন, মমতা বাড়িয়ে দিন তাকে সেবার দ্বারা, অর্চনের দ্বারা, তাকে সেবা সুখের দ্বারা। একদিন তিনি করুণা করবেন।
তিনিই কৃপা করবেন। আরে বিগ্রহ সেবার মহিমা কি বলবো, আমাদের নিতাই গৌরের পিসিমা, হ্যাঁ, পিসিমা করছেন কি, পিসিমা কাঁথা সেলাই করতে করতে আর মেঘমালা হয়ে ঝরঝর করে বৃষ্টি যাচ্ছে, আর নিতাই গৌরের নিত্য লীলা দর্শন করেন পিসিমা। আরে নিতাই হাত ধরে টানছে গৌরকে, বৃষ্টি হচ্ছে, চলো দুই ভাই ভিজে আসি। পিসিমা বললেন, শোন নিতাই, দুষ্টমি করবি না, গৌর ভিজলেই ওর সর্দি লেগে যায়। আরে ওকে বৃষ্টিতে ভেজাবি না, ওখানে দাঁড়িয়ে তো ভিজতে হয়, তুই ভেজ, গৌরকে নিবি না। কত বড় নিত্য লীলা স্ফুরিত হয় দেখছেন। পাশে যারা ভক্তরা না পিসিমার নিতাই গৌর বিগ্রহ দেখতে এসেছিল, বলে বাহ, উনি যেন দেখতে পাচ্ছেন নিতাই হাত ধরে টানছেন, বৃষ্টিতে গৌর ভিজে। ও পিসিমা, শোনাচ্ছ নাকি যে তোমার গৌর ভিজতে যাবে? যে তোদের বিশ্বাস হয় না? না, বলে না, নিতাই যা তো একটু গৌরকে ভিজিয়ে আন, যা খেলা করে আয়। আরে 10 মিনিট পর ভিজতে ভিজতে আসলে পিসিমা আঁচল দিয়ে যখন মুখে দিচ্ছে, আর মহাপ্রভুর নাসিকায় কাপড়টা ধরে বললে একটু শেলেশ্বতা ঝেড়ে দেখাতো, সঙ্গে সঙ্গে নাসিকা দিয়ে ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ শেলস্যা বেরোয়, তার আঁচলে শেলস্যা দেখে লুটিয়ে পড়লো। পিসিমা, আমরা পাথর দেখি, মূর্তি দেখি, কিন্তু তুমি সাক্ষাৎ দেখছো তাকে। এটা এই কলিরই ঘটনা, এই বেশি দিনের ঘটনা নয়। এই জন্য ঘরে ঘরে বিগ্রহকুলিকে যথাযথ রূপে একটু অনুরাগ দিয়ে সেবা করুন, একটু ভালোবাসুন। উনি কথাই বলবেন। সবশেষে বলি, অনুরাগ দরকার, প্রীতি দরকার। দুটো কথা, ব্রজের কথা বলেই বিশ্রাম করি। অপূর্ব এই কথা। মধুমঙ্গল একটা ফল পেয়েছে, কৃষ্ণ শাখা মধুমঙ্গল। ফলটা পেয়েই করেছে কি, কৃষ্ণকে তো দেবে, কিন্তু ফলটা যেই একটু কামড়েছে, কামড়ানোর সাথে সাথে বলছেন, দেখ কানাই, আজ তোকে আমি ভাগ দেব না। বলে, তা বললে কি হয়, অর্ধেক ভাগ তো আমারই, তোরা যা পাস তো আমাকে দিয়ে পাস। অর্ধেকটা মধুমঙ্গল মুখে দিয়ে, অর্ধেক ওর কাছে দেওয়ার সাথে সাথে যখন মুখে দিতে যাবে, বলেন, দেখ কৃষ্ণ শাস্ত্রে আছে, ব্রাহ্মণ সামনে থাকলে তাকে একটা অংশ দিয়ে তবে ভোগ করতে হয়। গোবিন্দ মনে করছেন, কানাই মনে করছেন আসলে ও বেশি করে পাবে, এই ফান্দা আসছে। বলে, ঠিক আছে, তুই তো ব্রাহ্মণ, দিয়ে দিলাম। এক অংশ যেই মুখে নিতে গেছে, বলে, দেখ কেড়ে খাওয়া আমার খুব অভ্যাস, বলে ওটাও কেড়ে নিতে গেছে। গোবিন্দ বলেন, না, এটা চাইলে তো দেব না। গোবিন্দ বলছে, সব তো নিয়ে নেয় না, আজকে নিতে চাইছে কেন? একটুখানি কামড় দিয়ে দেখে ফলটা আসলে অনেক তিতো, মিষ্টি না। মধুমঙ্গল চাইছিল তিতো ফলটার ভাগ সব আমি নেই, আমার কানাইয়ের মুখে যেন তিতোটা না লাগে। ভালোবাসা একেই বলে। ভালোবাসাকে শুধু আনন্দ দিতে ইচ্ছা করে, দুঃখ দিতে নয়। যাকে ভালোবাসা যায় তাকে সুখ, তাকে আনন্দ। আচ্ছা, যে গোলাপ ফুলটা কোথায় রাখতে ইচ্ছা করে? সুন্দর স্থানে। তো ঠিক ভালোবাসার মানুষকে সুখের স্থানে বসাতে ইচ্ছা করে, সুখে থাকুক, সুন্দর থাকুক, ভালো থাকুক, নিরাপদ থাকুক, এইটাই তো রাখতে হয়। গোপীরা কি করছেন জানেন? গোপীরা করছেন কি, রাতে দুর্বা ঘাসগুলো, গাভী মাগুলো, গোমাতাগুলো দুর্বা ঘাসের অগ্রভাগ খেয়েছে। আচ্ছা, দুর্বা ঘাসের অগ্রভাগ খেয়ে নিলে নিচের যে ভাগটা থাকে, ওটা কোমল না শক্ত? ওটা শক্ত, ওটা ফুটে যায় সূচের মতো। ওইগুলো ওরা, গোবিন্দ যে পথ দিয়ে গোষ্ঠে যায়, সেই পথের ওই শক্ত ঘাসগুলো কেটে কেটে পথ পরিষ্কার করছে। একজন জিজ্ঞাসা করছে, এই পথ কেন পরিষ্কার করছো? জানা গেল পরের দিন কৃষ্ণের কথায় যশোদা বলছে, গোপাল, তোর চরণ বড় কোমল। আচ্ছা, গোবিন্দের চরণের সাথে পদ্মের তুলনা দিয়েছেন। হ্যাঁ, চরণ কমল দল, এই তো গোবিন্দের চরণের সাথে পদ্ম দলের তুলনা কেন? বলছেন, জগতে অনেক সূক্ষ্ম, অনেক কোমল হলো পদ্ম, আর পদ্ম ফুলের থেকে, পদ্মের পাপড়ির থেকে আরো কমল কমলা দেবী লক্ষ্মী। এই জন্য তিনি কমলাসনা, তাকে কমলের আসনে বসতে দেওয়া যায়। লক্ষ্মী দেবীর অঙ্গ কমলের থেকে আরো কমল, আর লক্ষ্মী দেবীর অঙ্গের থেকে আরো কমল হলো লক্ষ্মী দেবীর করকমল, হাতটা। আর লক্ষ্মী দেবীর সেই করকমল হস্তটা যখন ভগবানের চরণ সেবা করতে হাত বাড়ায়, হাত দিতেও মাঝে মাঝে কেঁপে যায়, কারণ ওই হাতের ছায়াতে লালিমা হয়ে যায় গোবিন্দের চরণ, ভগবানের চরণ লাল হয়ে যায়, মাঝে মাঝে হাত দিতে গিয়েও হাতটা কেঁপে ওঠে। এর ব্যাখ্যাকে আমরা করলে মানাই, গোবিন্দের চরণ কত কমল।